হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে LMC 8.4 R18 ইনস্টল করবেন। এই জিকেমটি ইনস্টল করতে কিন্তু অনেকেরই নানান রকম সমস্যার সম্মুখীন হইতেছে, আর আজকে আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখান থেকে আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। এখান থেকে যে ক্যামেরাটা আপনি ডাউনলোড করলেন সেটা কিন্তু ডাউনলোড ফোল্ডারেই থাকবে। এখান থেকে আপনার ফোল্ডারগুলোকে সবার উপরে আনার জন্য, অর্থাৎ আপনার ফাইলকে সবার উপরে নেওয়ার জন্য এখান থেকে আপনি শর্ট বাই করে নিতে পারেন। শর্ট বাই করে নিলে কী হবে, আপনার ফোল্ডারগুলোর নিচেই আপনার ফাইলটি সবার উপরে থাকবে। তো এই যে দেখেন কনফিগ ফাইল এবং ক্যামেরাটি কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। এখন হচ্ছে আপনার ক্যামেরাটি ওপেন করে নিতে হবে। এখান থেকে কোনো ছবি ওঠানো যাবে না, জাস্ট হচ্ছে সবগুলো পারমিশন অ্যালাউ দেওয়ার পর আপনি জাস্ট ক্যামেরাটি ওপেন করে রাখবেন। এখান থেকে কোনো ছবি উঠাবেন না। তো দেখেন আমি কিন্তু সবগুলো পারমিশন এখান থেকে অ্যালাউ দিয়ে দিলাম। তো অ্যালাউ দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে ওকেতে দিয়ে দিবেন। এখন এখান থেকে কেটে দেওয়ার পর আবার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। আপনি যে কনফিগ ফাইলটা ডাউনলোড করছেন সেটাকে আপনার এক্সট্রাক্ট করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন config.zip লেখা থাকবে এরকম। তো এটাকে আপনার চাপ দেওয়ার পর এখানে চাপ দেওয়ার পর এই যে দেখেন এক্সট্রাক্ট অপশন আসবে, সেখানে এক্সট্রাক্ট করলে একটা ফোল্ডারের ভিতরে আপনার 25টা কনফিগ ফাইল আপনি ফ্রিতে পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি, এটা কিন্তু ফোল্ডার আকারে তৈরি হয়ে গেছে। এই যে দেখেন এখানে জাস্ট নাও লেখা উঠছে কনফিগের ভিতর। এখানে যে কয়টা ফাইল আছে সবগুলোকে আপনার কপি করে আপনার ফোনে অটোমেটিক দেখবে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। যখন আপনি ক্যামেরাটি ইনস্টল করার পর সবগুলো পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন। এখান থেকে মুভ বা কপি করতে হবে, আমি কপি করে নিচ্ছি। কপি করার পর ইন্টারনাল স্টোরেজের থেকে দেখেন এই যে LMC 8.4 এর মধ্যে কিন্তু জাস্ট নাও লেখা উঠছে। এটা যখন আপনি ক্যামেরাটি ইনস্টল করছেন তখনই কিন্তু এই ফোল্ডারটি অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তো এটা কি ভালোভাবে কপি হওয়া শেষ হলে আমি দেখাচ্ছি। এখন হচ্ছে আবার ক্যামেরার ভিতরে আসবেন। ক্যামেরার ভিতরে আসার পর বাটনের ডান কর্নারে আপনি ডাবল ক্লিক করলে এখানে দেখেন সবগুলো কনফিগ ফাইল আপনার শো করবে। এখান থেকে যে কোনো একটা কনফিগ ফাইল আপনার ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন। অর্থাৎ আপনার এখানে কনফিগ ফাইলগুলো চেঞ্জ করে আপনি ভিন্নভাবে ছবি উঠাতে পারবেন। তো এখানে আমি যে কনফিগটা ব্যবহার করছি সেই কনফিগ দিয়ে ছবি তুলে দেখেন আপনার ছবির কালারটা কেমন আসে। এখান থেকে অটোমেটিকলি আপনার কালার গ্রেডিং হয়ে আসবে। তো দেখেন আমি কিন্তু এই কনফিগ দিয়ে ছবি ওঠানোর পর কালারটা এরকম আসছে। তো আপনি কীভাবে কনফিগ চেঞ্জ করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। ক্যামেরার ডান বাটনে আবার ডাবল ক্লিক করলে এখান থেকে আবার কনফিগগুলো থাকবে। এখান থেকে আপনার যেই কনফিগটা পছন্দ হবে সেই কনফিগটা আবার ইম্পোর্ট করে নিতে হবে। এইভাবে আপনার কনফিগগুলো চেঞ্জ করে আপনি এক এক সময় এক এক ধরনের ছবি ওঠাতে পারবেন। ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।